বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করছি। তো দেখো, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়েছি। তো আজকে চিকেনের একটা রেসিপি রান্না করব। তো একদম অন্যরকম করে চিকেন রেসিপিটা করব। তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মানে কড়াটা অনেকক্ষণ ধরে আমি বসিয়ে রেখে দিয়েছি, তো বেশ গরম হয়ে গেছে। আর সর্ষের তেল আমি অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। আজকে দেখো চিকেনটা একটু ভাজা করব আর তারপরে রেসিপিটা করব। মানে আমরা ভাজা না করেই রান্নাটা করি, কিন্তু আজকে ভাজা করে রান্নাটা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো তোমরা, আমি করতে থাকছি, তোমরা দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো দেখো, চিকেন অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার কাছে 500 আর একটু বেশি চিকেন আছে, 500 কেজির বেশি, মানে 500 গ্রামের বেশি একটু চিকেন আছে। তো চলো চিকেন প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করছি। তো চিকেনে দেখো আমি নুন হলুদ কিছুই মাখাইনি। তো অনেকগুলো লেগ পিস ছিল, লেগ পিসগুলোই প্রথমে ভাজা করে নিচ্ছি। তো এইভাবে দেখো তোমরা রান্নাটা করো কোনোদিন, ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। এর আগেও আমি একদিন এরকম ভাবে রান্না করেছিলাম, তো অনেক ভালো স্বাদ হয়। তো এবারে দেখো আমি এবার উপর থেকে একটু সামান্য নুন আর হলুদ, মানে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। নাহলে দেখো তেলটা খুব ঠিকরে ঠিকরে লাগবে, ওই জন্য একটু সামান্য পরিমাণে হলুদ আর নুনটা দিয়ে দিলাম। নুন হলুদ দিলে আর তারপরে ভিতরে তোমার চিকেনের ভিতরে নুন হলুদ ঢুকে যাবে, দুটো কারণের জন্যেই দিলাম। এইভাবে দেখো সমস্ত চিকেন আমি তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। আর মানে একটু নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে ভাজা ভাজাটা করবো আর কি। দেখো সমস্ত মাংস ভাজা করা হয়ে গেছে, সুন্দর করে দেখো ভাজা করে নিয়েছি। এবার আমি আলু ভাজা করে নেব, বড় বড় করে আলু কেটেছি। এবারে আলুগুলো আমি দেখো ভাজা করে নিচ্ছি, সমস্ত আলু, মানে 3-4টে বড় বড় আলু দিয়েছিলাম। তো দেখো মাংসের মতো বড় বড় করে কাটা আছে, 3টে বড় আলু দিয়েছি। তো চলো আলুগুলো ভাজা করে নিই। যেহেতু আমি মাংস ভাজার সময় মানে হলুদ নুন দিয়ে ভাজা করেছি, তো সেই তেলের মধ্যেই অনেক হলুদ আর নুন আছে, হলুদ গুঁড়ো নুন প্রচুর আছে, তাই জন্য এখন আমি দেখো হলুদ গুঁড়ো দেব না। এইভাবে ভাজা করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুগুলো ভাজা করে তুলে নেব। তো এবার একটা পাত্রে দেখো আলু আমি তুলে নিচ্ছি।
এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, যাদের মনে হবে আর একটু বেশি বা কম ঝাল দিতে পারো। তো আমার কাছে একটাই মনে হলো সাফিসিয়েন্ট, আমার অল্প মাংস আছে, তো তাই জন্য দেখো আমি দিয়ে দিলাম। এইবারে একদম অন্যরকম রেসিপি এটা, তোমরা দেখো ভালো লাগবে তোমাদের। এবার আমি সামান্য গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আমার দেখো 2-4টে দারচিনি, লবঙ্গ আর একটা আমি এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এই দেখো আমি একটা এলাচ দিয়ে দিলাম। আর দেখো কুচানো পেঁয়াজ আমি এবার দিয়ে দেবো। হাতে ছোট ছোট 4টে পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কুচি করে নিয়েছি। আর ফ্লেমটা দেখো আমি মিডিয়ামে করে রেখে দিয়েছি আর রান্নাটা করে নিচ্ছি। তো একটু লাল করে ভাজা করে নেব। তো সামান্য পরিমাণে দেখো আমি নুন দিয়ে দিলাম, কারণ নুনটা যেহেতু দেওয়া আছে তো আমি বেশি দিলাম না। মাংস ভাজা করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই জন্য দেখো অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। আর 2 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এবার আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি, কারণ যেহেতু মশলাটা এবার ভালো করে কষা হচ্ছে, নাহলে তলা থেকে পুড়ে যাবে। লো ফ্লেমে করে রেখে দিয়ে রান্নাটা করছি। আর টক দই এবার আমি দিয়ে দেব। দেখো সামান্য একটু টক দই দিলাম, 2 চামচের মতো টক দই আমি অ্যাড করে দিলাম। আর দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু টক দইটা ফ্রিজ থেকে বার করা, তো সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ আমার মানে যেহেতু ঠান্ডা একদম টক দইটা, সেহেতু দেখো মানে গ্যাসটা একদমই লো হয়ে গেছিল। তো কত সুন্দর দেখো কালার এসেছে, দারুণ কালার এসেছে। তো আমি দেখো এখনো তাও চিনি দিইনি, আমি চিনি ছাড়াই রান্নাটা করছি। যাদের মনে হবে একটুখানি তারা চিনি অ্যাড করে দিতে পারো, তো আমি চিনি ছাড়াই করছি। মিষ্টি আমাদের বাড়িতে সব পছন্দ খুব একটা করে না। তো মশলাটা দেখো একদমই কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, কষা কষা হয়ে গেছে। এইবারে দেখো আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর তার সাথে দেখো আমি যে ভাজা চিকেন, এই সমস্ত ভাজা চিকেনগুলোকেও আমি দিয়ে দিলাম। এইভাবে তোমরা চিকেনের রেসিপি করে দেখো, দারুণ লাগে খেতে। তো চিকেনের রেসিপি এই সময় দেখো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই রেখে দিয়েছি। তো কিছুক্ষণ কষানোর পর আমি এবার এতে একটু গরম জল ঢেলে দেব। তো গরম জল করবার জন্য আমি একটা পাত্রে একটু সামান্য জল নিয়ে বসিয়ে দিয়েছি, কারণ এটা বেশিক্ষণ মানে নাড়াচাড়া করা যাবে না। বেশ কষা কষা হয়েই ছিল, আর চিকেনটা যেহেতু ভাজা ভাজা করা আছে তো খুব বেশি কষানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট আমি একটু এইভাবে কষিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি দেখো এবারে অল্প একটুখানি গরম জল দিয়ে দেবো। তো জলটা হয়ে গেছে, আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। আর 2 থেকে 3 মিনিট এভাবে মানে চিকেন কষিয়ে নিয়েছি। এভাবে ঘি দিয়ে রান্না তোমরা অবশ্যই করে একবার দেখবে,
অবশ্যই ভালো লাগবে। ঘি, টক দই সমস্ত উপকরণ আমি যেগুলো দিয়েছি। তো চলো দেখি, এবারে আমি গরম জলটা দেখি দিয়ে দেব। যতটা পরিমাণে লাগবে সবাই পরিমাণ বুঝেই জলটা দেবে, কারণ বেশি পরিমাণ জল দিলে আবার ভালো লাগবে না, রুটি পরোটার সাথে ভালো লাগবে না খেতে। তো আমার যেহেতু আলুগুলো একদম মানে সিদ্ধ করা নেই একদমই, তো আমাকে একটু বেশি পরিমাণে জল দিতে হলো, কারণ এক তো আলু সেদ্ধই হয়নি একদম, ভাজা করে নিয়েছি। আর এই আলুটা মনে একটু সমস্যাও ছিল, কালো মতো হয়ে আছে, ওই জন্য মনে হয় সিদ্ধ হয়নি। তো যাই হোক, এবার আমি দেখো আর একটু জল দিয়ে দেবো, কারণ আমার সিদ্ধ হবে, চিকেনটা একটু সিদ্ধ করতে হবে। আর মাংসের আলুটাও একটু সমস্যা হয়ে গেছে, তো খুব সুন্দর কালার এসছে। উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আর একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখো হাফ চামচ দিয়েছিলাম, আর হাফ চামচের মতো গরম মশলা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব গরম মশলাটা মিশিয়ে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। তো দেখো ঢাকাটা আমি খুলে দিয়েছি, 5 থেকে 7 মিনিট রান্না করা হয়ে গেছে। তো কত সুন্দর দেখো, কালারটাও কি দারুণ এসেছে, দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমরা দুপুরবেলা ভাতের সাথে খাবো, তো দেখো এই যে গ্রেভিটা একটু বেশি ঝোল আমি করেছি। তো তোমরা চাইলে আরেকটু ঝোলটা কমিয়ে নিতে পারো, আর একটু ফুটিয়ে একটু কমিয়ে নিতে পারো, কিন্তু আমরা যেহেতু ভাতের সাথে খাবো আমাদের একটু ঝোল লাগবে, তো তাই জন্যে আমি এরকম ঝোল বানিয়েছি। তো দারুণ হয়েছে কালারটা। আর গরম মশলা আমি দেব না, যেহেতু আমি চাপা দেওয়ার সময়, রান্নার সময় আমি গরম মশলা ইউজ করেছি, আর গরম মশলা দেবার আমার একদমই দরকার নেই। তো সুন্দর রান্না একদম রেডি হয়ে গেছে, দেখো আলু দিয়ে সুন্দর করে এই চিকেনের রেসিপি। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি দেখো অফ করে দেব। আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম আমি দুপুরের লাঞ্চের। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু তাদের তো অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো। আজকের মতো টাটা।